কি খবর এসএসসির অ্যাসপিরেন্টরা? মানুষের মনে খুব কষ্ট ছিল জানো তো, যে স্যার ব্যাংকিং এত তাড়াতাড়ি চাকরি দেয়, 7-8 মাসের মধ্যে চাকরি দিয়ে দেয়। এসএসসিও তো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এরাও তো দিতে পারে। 1-1.5 বছর লাগায় স্যার, 1 বছর পরে আসে। কেন স্যার? এতদিন ধরে কি থাকতে ভাল লাগে বলুন? লজিক্যাল। তোমাদের এই জিনিসটাই এবার এসএসসি শুনেছে, এবং আজকে আমি তোমাদের যে কথাটা বলতে আসবো সেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে ভাই এসএসসি তেও এবার কতটা কম সময় হ্যাশট্যাগ ব্যাংকিং এর আগে চাকরি হয়। অবাক লাগলো শুনে? প্রমাণ আছে। তার আগে আমি আপকামিং এক্সাম গুলো বলে দিই। আমাদের সামনে আছে সিএইচএসএল, যেটা আমাদের হবে হচ্ছে 1 থেকে 12 জুলাই। আমাদের সামনে আছে সিজিএল, যেটা হতে হতে সেপ্টেম্বর কি অক্টোবর, যদি খুব খারাপ ভাগ্য হয় নভেম্বরে, ডিউ টু ভোটের জন্য সব লেট চলছে তাই। সামনে আছে এমটিএস। আমি যবে এখন ভিডিওটা করছি তখনও এমটিএস বের হয়নি, আমি 11 তারিখে ভিডিওটা করছি তাই এমটিএস এখনো বের হয়নি। বাট এমটিএস যদি বেরিয়ে যায় সেটাও মোটামুটি ধরে নাও আগস্ট মাসে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের এক্সাম হবে। তো এইগুলো হচ্ছে আমাদের আপকামিং এক্সাম, যেগুলো সবাই দিতে পারে এবং খুব ফেমাস এক্সামস এসেছে। তো এই এক্সাম গুলোর জন্য আমাদের কি কি করব দেখো। ফার্স্ট অফ অল তো তোমাদের একটা ভিডিও আমি করে দিয়েছিলাম যে সিজিএল এ একটা নতুন পোস্ট অ্যাড হচ্ছে, যেটায় প্রায় 1723 খানা ভ্যাকেন্সি আছে। এই পোস্টটা নতুন অ্যাড হয়েছে, ক্যাগ এর আন্ডার এই পোস্টটা আছে, সেটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও আছে, আই বাটনে চলে আসবে, তোমরা দেখে নেবে, ডিটেলসে কথা বলা আছে। বাকি যে কটা আছে তার মধ্যে এরা সবাই নিউ ভেন্ডার, এর ওপর এক্সাম হচ্ছে। এবং নিউ ভেন্ডারের উপর এক্সাম হচ্ছে বলে নতুন কি কি আছে না আছে তার জন্য একটা ভিডিও আছে, সেটা একদম লাস্টে চলে আসবে, তোমরা দেখে নিও। ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না। এখন আমি আলোচনা করছি যে এদের রিক্রুটমেন্ট কিভাবে হয়েছে বা কতটা ফাস্ট হয়েছে। দেখো, এসএসসির সব থেকে লোভনীয় জব হচ্ছে সিজিএল, তারপরে সিএইচএসএল, এমটিএস, ফেজ এক্সামস। এবং যদি আমরা এসএসসির লাস্ট ইয়ারের রিক্রুটমেন্টের টাইমটা দেখি, দেখো আমি একদম পুরো ডেটা ধরে নিয়ে এসেছি খুঁজে খুঁজে, ঠিক আছে, যাতে তোমাদের আমি বিশ্বাস দিতে পারি, মনে একটু সাহস দিতে পারি। এটা হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এটা প্রিলিমস এর ডেটও নয়, ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং ফর্ম ফিল আপের সাথে 1 থেকে 1.5 মাসের গ্যাপ থাকে হচ্ছে প্রিলিমসে, কি হার্ডলি 2 মাসের গ্যাপ থাকে প্রিলিমসে। এবং এইখানে আছে ফাইনাল জয়েনিং এর ডেট, ফাইনাল জয়েনিং বা রেজাল্ট, আইদার রেজাল্ট আর ফাইনাল জয়েনিং, দুটো তুমি জেনে গেছো, তুমি পেয়ে গেছো। যা দেখো, সিজিএল 2023, 3-5-2023 আমার লাস্ট ফর্ম ফিল আপ হয়েছিল, ফর্ম ফিল আপের লাস্ট ডে ছিল। ফাইনাল রেজাল্ট কবে হয়েছে দেখতে পাচ্ছ, 4-12-2023। কতদিন লেগেছে? 5 মানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস। সিজিএল এর মতো একটা পরীক্ষা, প্রি মেন্স সবকিছু নিয়ে 7 মান্থের মধ্যে তোমাকে রিক্রুটমেন্ট দিয়ে দিয়েছে। চলো নেক্সট, সিএইচএসএল 2023, 8/6 লাস্ট ফর্ম ফিল আপের ডেট ছিল, 28/2 ফেব্রুয়ারি মাসে দিয়েছে। কদিন লেগেছে? 8/6 মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 8 মাস। 8 মাসের মধ্যে এক্সাম নিয়ে রেজাল্ট ডিক্লেয়ার করে দিচ্ছি। নেক্সট, এসএসসি এমটিএস 2023, 7 থেকে 12, হিসেব করেই দেখতে পাচ্ছি 4 থেকে 5 মাসের মধ্যে এসএসসি এমটিএস এর রিক্রুটমেন্ট করে দিয়েছে। আর এসএসসি দিল্লি পুলিশ বা সিপিও দেখো 9 থেকে 1, 9 মানে কত? 9 মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4। তাহলে এদের মধ্যে আমি সব থেকে বেশি টাইম দেখলাম লেগেছে হচ্ছে এসএসসি সিএইচএসএল এর, যার টাইম লেগেছে হচ্ছে 8 মাস। এটা ম্যাক্সিমাম, আর সেটাও প্রিলিমস এর থেকে টাইম নয়, ফর্ম ফিল আপের ডেট থেকে টাইম। তাহলে প্রিলিমস এর থেকে টাইম হয়তো 5 থেকে 6 মাস হবে। এতটা ফাস্ট রিক্রুটমেন্ট এখন এসএসসি করা শুরু করেছে। এবং আমি বলছি এটা 2024-2025 এই অবধি এটা থাকবে, তার উপর কি হবে আমি জানি না ভাই।
কেন থাকবে সেটার একটা দুটো কথা আমি তোমাদের বলে দিই। নাম্বার ওয়ান, ভেন্ডার চেঞ্জ হয়েছে। অ্যাজ ভেন্ডারটা চেঞ্জ হয়েছে, আমাদের রিক্রুটমেন্ট এবার ফাস্ট হবে, কারণ আগে দুটোই টিসিএস করতো, এখন একটা টিসিএস করছে না। কোশ্চেন এখন টিসিএস বানাচ্ছে না, শুধুমাত্র কোশ্চেন মানে তোমার এক্সাম কন্ডাক্ট করবে, অর্থাৎ যে ল্যাব সেটা টিসিএস দেবে, যেহেতু টিসিএস এর অনেক ল্যাব আছে। কোশ্চেন এবার বানাবে হচ্ছে অন্য একটা ভেন্ডার, সেটা আমি বলে দিয়েছি কে বানাবে, কিউবাসন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। এবং তার জন্য এইবার রিক্রুটমেন্ট কিছুটা হলেও ফাস্ট হবে, অ্যাটলিস্ট আগামী 3 বছর, কারণ এরা মানে এসএসসি 2 থেকে 3 বছরের একটা কন্ট্রাক্ট ভেন্ডারের সাথে সাইন করে, লংগেস্ট টিসিএস গেছে 5 বছর। তো যাই হোক, এইটা একটা বিশাল বড় পয়েন্ট এইবারের ক্ষেত্রে। এবং এইবারের সিজিএলটা আরো কেন তোমাদের সুবিধা, বা কেন আরো কম টাইম লাগবে এবার চাকরিটা প্রিপারেশন নিতে, তারও একটা ভিডিও আছে, লজিক দিয়ে বুঝিয়েছি, আই বাটনে চলে আসবে, তোমরা দেখে নিও। তো ভাই এইবার কিন্তু এসএসসিও কম সময়তেই দিচ্ছে, অর্থাৎ এই বছর যারা সিজিএল টার্গেট করে আছো, ধরো তোমাদের এক্সাম ডেট যদি সেপ্টেম্বরে হয়, আমি ধরলাম সেপ্টেম্বরে, নেক্সট ইয়ার জানুয়ারির মধ্যে তোমরা সবাই চাকরিতে ঢুকে যাবে, বুঝতে পারছো? নেক্সট ইয়ার জানুয়ারির মধ্যে। এবার এই জানুয়ারিটা হার্ডলি যেতে পারে ফেব্রুয়ারিতে, যদি কোনো ডিপার্টমেন্টাল কিছু এক্সাম থাকে, কিছু হয়, হার্ডলি ফেব্রুয়ারিতে যেতে পারে, তার বেশি হবে না। অর্থাৎ মোটামুটি 6 মাস মতো একটা গ্যাপ এখানে থাকবে, 6 থেকে 7 মাস, 7 মাস বা 6 মাসের মতো একটা গ্যাপ এখানে থাকবে। অর্থাৎ ভাই যারা প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো করে প্রিপারেশন নাও, এই 2 বছর কিন্তু বিভৎস ভালো সুযোগ এসএসসি তে একটা চাকরি নেই। আর এসএসসি চাকরি বুঝতেই পারছো, সব থেকে লুক্রেটিভ চাকরি হচ্ছে এসএসসি, ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, অসাধারণ স্যালারি। বর্তমানে যে নতুন পে স্কেলটা এসেছে তাতে একদম নিচের যেটা সিজিএল এর পোস্ট, গ্রুপ সি পোস্ট যেটা আছে, সেটার স্যালারি 49,000 এর কাছাকাছি চলে যাবে টিআরএক্স এ, এবং একদম হাইয়েস্ট যে লেভেলটা আছে সেটার স্যালারি 81 এর কাছাকাছি চলে যাবে, ইন হ্যান্ড জয়েনিং এ সবকিছু মিলিয়ে। এটা বেসিক পে নয়, আমি অল টোটালে বলছি। তাহলে এখন কিন্তু খুব ভালো একটা সুযোগ আছে ভাই, আমি চাই তোমরা আরো বেশি করে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে আকৃষ্ট হও। রেল কবে এক্সাম হবে কি হবে কেউ জানি না, বাট এক্সাম হবে এটা জানি, বাট এসএসসি যেটা আছে সেটা কিন্তু কোনো দিন তোমাকে ঠকাবে না। বোঝাতে পারলাম? তো ভাই বেস্ট অফ লাক সবাইকে, সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও। স্যার প্রিপারেশন তো নিচ্ছি, কিভাবে প্রিপারেশন নেব বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই। প্রিপারেশনের জন্য সম্পূর্ণ দুটো প্লেলিস্ট আমার তৈরি করে দেওয়া আছে ফ্রিতে, সেটা তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। কেউ যদি বলো যে স্যার আমি ওটিআর অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারছি না, তার ভিডিও আছে, সেটাও ডেসক্রিপশনে পেয়ে যাবে। কেউ যদি বলো যে স্যার আমি শুরু করব কি করে, কোন এক্সামটা আমার জন্য ভালো সেটা বুঝতে পারছি না, ভাই তার জন্য ভিডিও করে দিয়েছি। এটাতে তোমাদের অনেক পজিটিভ রেসপন্স এসছে, অনেক নতুন জিনিস আমি জানতে পেরেছি, এবং তোমাদের হেল্প করার জন্য সেগুলো নিয়েও আস্তে আস্তে আমি ভিডিও করে দেবো, ঠিক আছে? আর এখন না আমি ছোট ছোট টপিকে আনছি, যেমন ধরো এই যে লাভ ক্ষতি, লাস্ট আমার 4টে ভিডিও গেছে শুধুমাত্র লাভ ক্ষতির উপর, এর আগে 4টে ভিডিও গেছে শুধুমাত্র মিক্সচার অ্যালিগেশনের উপর। অর্থাৎ এক সপ্তাহে আমার টার্গেট হচ্ছে 4 থেকে 5টা ক্লাসের মধ্যে পুরো টপিকটা শেষ করার, যত টাইপের আছে। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, হাজার একটা টাইপ আমি এখানে করিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো চ্যাপ্টারের সাজেশন থাকে, লাস্ট কিছুদিন ধরে আমি 2টো চ্যাপ্টারের সব থেকে বেশি সাজেশন পেয়েছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং এসআইসিআই। লাস্ট ভিডিওতে অনেকে এসআইসিআই এর ভোট দিয়েছিল, তাই এসআইসিআই টা একটু বেশি আছে এখন। তো যাই হোক, এটা আমি গ্রুপেও দিয়ে দেবো, যারা আমার গ্রুপে নেই 7220308469 হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবে। সমস্ত রকমের ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, শুধু আমার অঙ্কের পিডিএফ না, বিভিন্ন জায়গার পিডিএফ এবং সমস্ত কিছু ইনফরমেশন ওইখানে দেওয়া হয়। 7220308469। যদি কারো আমাদের অ্যাপটা না থাকে ভাই, অ্যাপটা ডাউনলোড করে নিও, ডেসক্রিপশনে অ্যাপের লিংক দেওয়া আছে। কেন স্যার অ্যাপ ডাউনলোড করব? অ্যাপে আমরা ফ্রিতে, আমি আর অপূর্ব স্যার একটা দুজন মিলে ম্যারাথন আনছি, ম্যাথ প্লাস ইংলিশের ফ্রিতে পুরো, সেটা সম্পূর্ণ অ্যাপে ফ্রিতে তোমরা দেখতে পাবে। যাদের অ্যাপ নেই এক্ষুনি ডাউনলোড করে নাও, ওখানে অনেক ফ্রি এর মেটেরিয়াল থাকে, ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ফ্রি মক টেস্ট দিতে পারবে, সম্পূর্ণ ফ্রিতে অনেক মক টেস্ট দিতে পারে, সারাদিন ধরে আমাদের মক টেস্ট আপডেট হয়, ফ্রিতে দিতে পারবে। তো সেইটা তোমরা ডাউনলোড করে নিও,
ঠিক আছে ভাই? তো চলো, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। যদি কেউ একটা কমপ্লিট ব্যাচ চাও, যেখানে 5টা বই থাকবে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স পুরো ইয়ার বুক থাকবে, প্রচুর ক্লাস থাকবে, একদম রেল, পিএসসি, এসএসসি, ডাব্লিউবিপি এতগুলো এক্সাম কভার হবে। নট অনলি দ্যাট, আমাদের যে ম্যাথ, দেখো এই ব্যাচে আমি আপকামিং যে এসএসসি রিলেটেড টপিক, বা শুধু আমি না, শুভদীপ স্যার বা অপূর্ব স্যার যদি কোনো এসএসসি রিলেটেড টপিক নিয়ে আসেন, ব্যাচ নিয়ে আসেন, সেটা এখানে ফ্রিতে অ্যাড করে দেবো, এসএসসি রিলেটেড যা হবে। আর আমার কমপ্লিট ম্যাথের একটা দুটো ভেঙে ভেঙে কোর্স, যেমন ধরো পারমুটেশন কম্বিনেশনের একটা আনবো, কোঅর্ডিনেট জিওমেট্রির একটা আনবো, রেলওয়ের একটা আনবো, ব্যাংকিং ম্যাথের উপর একটা কোর্স আমি আনবো, এই সমস্ত কিছুটা এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে এই একটা ব্যাচে তোমাদের ম্যাথ পুরোটা কভার হয়ে যায় সব এক্সামের, প্রি প্লাস মেন্স লেভেলে। ঠিক আছে? তো এত কিছু এখানে আছে ভাই, তোমরা কিন্তু এইখান থেকে পড়াশুনো করতে পারো এবং এইখান থেকে তোমরা অনেক বেশি প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? তো চলো, আজকে আমি গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। অনেকে আমার সাথে দ্বিমত থাকতে পারো, অনেকে আমার সাথে আহ ভালো না লাগতে পারে কথাগুলো, আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের লজিক গুলো, আমি নিশ্চয়ই আমার লজিক দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো। ভালো থেকো সবাই ভাই, সাবধানে থেকো, শরীর ঠিক রেখো। চলো, টাটা।